গল্পের শুরুতেই দেখা যাবে ইনকা দীপের মাকে বলছে, আন্টি আমি ঝাঁপিয়ে কোমর ভেঙে দিয়েছি। এই কথা বলতে দেখা যাবে দীপের মা ভীষণ খুশি হয়ে যায়, বলছে সত্যি সত্যি তুমি ওর কোমর ভেঙে দিয়েছো। এ কথা বলতে ইনকা বলছে, সেবারে তো ওর বাবার মুখে চুনকালি লাগিয়ে দিয়েছিলাম, এবার এবার ঝাঁপির পুরো মুখে আমি কালি লাগিয়ে দিয়েছি। ও নিজেকে কোনোদিনও আর নির্দোষ প্রমাণ করতে পারবে না। এরপর এ কথা শুনে তো ভীষণ খুশি হয়ে যায় দীপের মা বলছে, এটা কি করে করলে? এরপর ইনকা বলছে, সেটা কি করে করেছি সেটা না হয় এখন নাই বললাম। তখন দেখা যাবে সেখানে চলে আসে অজয়। অজয় এসে বলছে, তোমরা এখানে, তাড়াতাড়ি নিচে চলো, চলো দেখো দাদা ভাই এসেছে। দীপের মা ভীষণ খুশি হয়, বলছে চলো চলো তাড়াতাড়ি চলো ইনকা। এই কথা বলেই নিচে চলে যায়। ওইদিকে দেখা যাবে দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে ঝাঁপি আর তার পরিবার। ঝাঁপির মনে পড়ে যায় সেই দিনে সেই অপমানের কথাগুলো, কিভাবে অপমান করে ঝাঁপিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সে কথা মনে করতে ভীষণ কষ্ট পেতে থাকে ঝাঁপি। এদিকে দাঁড়িয়ে আছে দেখে দীপের বাবা বলছে, কই রে ঝাঁপি, তুই দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি আয়। এরপর ঝাঁপি তার মা বাবার মুখের দিকে তাকায়, এরপর বাড়ির ভেতরে চলে আসে। এইদিকে দীপের মাও চলে আসে, এসে ঝাঁপিকে দেখে তো অনেক রেগে যায়। রেগে গিয়ে বলছে, এ কি এই মেয়েটা, এই অলক্ষণী মেয়েটা এখানে কি করছে? তখন সেখানে ইনকা উপরে ধরে সবটাই দেখতে থাকে, বলছে কি ঝাঁপি এখানে কি করছে? ওইদিকে দেখা যাবে দীপের মাকে দীপের বাবা বলছে, শোনো একদম চেঁচামেচি করবে না, ওর সাথে একদম এভাবে কথা বলবে না বলে দিলাম। যদি ওদেরকে একটা কথাও কেউ শোনাও তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওরা একটা বিপদে পড়েছে, সেটা কি জানো না নাকি? এরপর দীপের মা বলছে, ওরা বিপদে পড়েছে এটা ওদের কারণে, এখন আমাদের বাড়িতে এখন কেন উঠবে ওরা? ওরা কেন ওকে নিয়ে এসেছো এখানে? আমাদেরও বিপদ হতে পারে। এরপর দীপের ঠামি বলছে, ওকে আমরা আনিনি, তোমার ছেলে এনেছে। এরপর দীপের মা অবাক হয়ে দীপকে বলছে, বাবান তুই এনেছিস ওদের? ওইদিকে দেখা যাবে ইনকা মনে মনে বলছে, ঝাঁপির ক্ষতি করার জন্য এত বড় একটা কাণ্ড ঘটালাম, সেই কিনা ঝাঁপি আবার ওই বাড়িতে এলে। এরপর এদিকে দীপের মা ভীষণ রাগারাগি করছে দীপের উপর। দীপ কেন আনলি বাবা বলতো? এরপর দীপ বলছে, শোনো মা, ওরা এখানে স্ত্রীর মর্যাদা পেতে এখানে আসেনি, ও আমাদের বাড়িতে এসেছে ভাড়াটিয়া হিসাবে। এই কথা শুনেই তো অবাক হয়ে যায় সবাই। এরপর অজয় বলছে, কি বলছিস কি তুই দাদা ভাই? এরপর ঠাম্মি বলছে, হ্যাঁ ওরা ভাড়াটিয়ে হয়ে এ বাড়িতে এসেছে, ভাড়া ছাড়া ওরা এ বাড়িতে থাকতে আসেনি। এই কথা বলতেই দেখা যাবে ওইদিকে ঝাঁপি চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। এরপর দীপ চূর্ণিকে গিয়ে বলছে, যা তো চূর্ণি ঘরের সব দরজাগুলো খুলে দিয়ে আয়। এরপর চূর্ণি চলে যায় দরজাগুলো খুলতে। এদিকে দীপ বলছে, জেঠিমা তোমরা বসো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? এই কথা বলতে দেখা যাবে দিয়া ঝাঁপির মা বাবা তারা বসে সোফায়। এদিকে দেখা যাবে ঝাঁপির বাবা বলছে, খুবই লজ্জা লাগছে, মেয়ের শ্বশুর বাড়িতে এভাবে হ্যাংলার মতো চলে এসেছি, খুবই খারাপ লাগছে আমার। এরপর ঝাঁপির মা বলছে, কোনো চিন্তা করবেন না আপনারা, আপনাদের কোনো ক্ষতি আমরা করব না, আপনাদের কোনো অসুবিধায় আমরা ফেলবো না, আমরা নিজেদের একটা ব্যবস্থা করে ঠিক চলে যাব। এরপর দীপের মা রেগে গিয়ে বলছে, শোনো শোনো সুপ্রিয়া, একদম ন্যাকামো করার চেষ্টা করবে না এখন আর। তখনই সেখানে ছোট কাকিমণি চলে আসে, এসে দীপের মাকে বলছে, ও দিদি ছাড়ো না, আজকে এসব কথা ছাড়ো, জানোই তো ওরা বিপদে পড়েছে। ওইদিকে দিয়ার মাকে বলছে, মা এই কারণেই দিদি এ বাড়িতে আসতে চাইছিল না, দিদির সাথে ওরা এমন ব্যবহারই করে। এরপর দিয়ার মা বলছে, শোন যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। এদিকে দেখা যাবে দীপের মা এমন চিৎকার চেঁচামেচি করলে দীপের বাবা বলছে, কেউ কেউ ওদেরকে একটা কথাও বলবে না, যদি বাজে কোনো কথা বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওরা এখানে এসেছে বিপদে পড়ে, ওরা এখানে শখ করে আসেনি। যতদিন না ওদের বাড়িটা ভালোভাবে ঠিক হচ্ছে আর ওদের ঘর থেকে এই দোষের বদনামটা না বের করছে, ততদিন পর্যন্ত ওরা এখানেই থাকবে। ওইদিকে দেখা যাবে ইনকা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, সে যাই হোক ভালোই হয়েছে, ওরা এখানে দুদিনও টিকতে পারবে না। এদিকে দেখা যাবে ঝাঁপি দেখতে পায় ইনকা উপরে দাঁড়িয়ে আছে। এরপর মনে মনে বলছে, আমি জানি এটা কার কাজ, তবে প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না, প্রমাণ নিয়ে সে ওর মুখে ঝামা ঘষে দেব। আর তুমি তুমি ওই মিথ্যেবাদী মেয়েটার জন্য, ও কাউকে ভালোই বাসতে পারে না, এই সবকিছু জানার পরেও তুমি ওর কারণে আজকে আমাকে ভাড়াটিয়া হিসেবে বাড়িতে সবার সামনে পরিচয় দিলে। তবে তাই হোক, আমি ভাড়াটিয়ে আর তুমি এখন থেকে বাড়িওয়ালা। এই কথাই বলছে মনে মনে ঝাঁপি। আর ইনকাকে দেখে বলছে, তোর মুখোশও আমি টেনে খুব তাড়াতাড়ি ছিঁড়ে ফেলবো, তুই আমাকে আর আমার বাবাকে অসম্মান করেছিস, তোকে কি আমি ছেড়ে কথা বলবো নাকি? আমি প্রমাণটা জোগাড় করি, তারপর তোর 20 দাঁত আমি ভেঙে দেবো। এই কথাই বলছে মনে মনে ঝাঁপি। তখনই সেখানে কাসাই চলে আসে, কাসাই এসে ঝাঁপিকে জড়িয়ে ধরে। এরপর ঝাঁপিকে বলছে, ঝাঁপি কি হয়ে গেল বলতো, কি করে হলো এসব? আমি নীলুর কাছে সবটা শুনেছি, তোদের বাড়িটাও নাকি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, তবে তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে কাসাই মনে মনে বলছে, আমারও যে শান্তি নেই রে ঝাঁপি, তবে এখন এই মুহূর্তে আমি তোকে কিছুই বলতে পারবো না, আগে তোর দিকটা সামলা,
তারপর আমি বলবো। ওইদিকে দেখা যাবে চুন্নি ওদের ঘরে ওদের দিয়ে আসে, আর এইদিকে দেখা যাবে কাসাই ঝাঁপির মা বাবাকে বলছে, কাকু কাকিমা তোমরা একদম চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। জানোই তো সত্য কোনোদিনও চাপা থাকে না। কিরে ঝাঁপি তুই কিছু বলছিস না কেন? সত্য কোনোদিন চাপা থাকবে না, তুই সত্যিটা ঠিক বের করতে পারবি, তোমরা কোনো চিন্তা করো না। এরপর দেখা যাবে ঝাঁপির মা বলছে, হ্যাঁ হ্যাঁ কাসাই তাই যেন হয়। এরপর দিয়া বলছে, আচ্ছা জল আনা যাবে না? জলটা কোথা আনতে হবে বলো না কাসাই দি, আমি গিয়ে জলটা নিয়ে আসি। কথা বলে জল আনতে যায় দিয়া, আর যাওয়ার সময় অজয়ের সাথে দেখা হয়ে যায় দিয়ার। এরপর অজয় বলছে, এই যে দিয়া শোন, তোদের কোনো প্রয়োজন হলে আমাকে বলবি, কোনো প্রয়োজন হলে আমাকে বলতে পারিস। এরপর দিয়া বলছে, আমার তো অনেক কিছুই প্রয়োজন হতে পারে, তোমাকে সবকিছু বলে তুমি এনে দিতে পারবে তো? শোনো নিজের দিকটা দেখো, আমাদের দিকটা দেখতে আসবে না। এরপরে কথা বলে চলে যায়। অজয় বলছে, এই মেয়ে এত মুখের ভাষা এমন কেন, চ্যাটাং চ্যাটাং করে কথা বলে। ওইদিকে দেখা যাবে রুমগুলো গুছিয়ে দিয়েছে ঝাঁপির মা। এরপর ঝাঁপিকে বলছে, আমি আর তোর বাবা ও পাশের রুমে থাকবো, তুই আর দিয়ে এই রুমেই থাকবি। এরপর ঝাঁপি গিয়ে নিজের বাবাকে বলছে, বাবা চা খাবে তো? আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। কথা বলে চা করতে যাবে, তখনই ঝাঁপির মনে পড়ে যায় ভাড়াটিয়া হয়ে বাড়িওয়ালার রান্নাঘরে কি করে যায় বলতো। তখনই কাসাই আসে। কাসাই এসে বলছে, ঝাঁপি কি বলছিস কি তুই এগুলো বলতো? দে দে আমি চা করে নিয়ে আসি, তোর যেহেতু সমস্যা হচ্ছে। এই কথা বলতেই ঝাঁপি বলছে, কাসাই দি কি বলছো বলো তো? তুমি 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 আমাদের জন্য চা করে আনবে? তুমি বরং ওই রান্নাঘরের ওপাশে আমাদের একটা গ্যাসের আর কিছু বাসন কোসনের ব্যবস্থা করে দাও, আমি ঠিক করে নিতে পারবো। কাসাই ব্যবস্থা করে দেয়। এরপর ঝাঁপি চলে যায় চা করতে। তখনই ঝাঁপির মনে পড়ে যায় চা পাতিগুলো আনেনি। ঝাঁপি চলে যায় চা পাতাগুলো আনতে। তখনই সেখানে ইনকা আসে। ইনকা এসে বলছে, কতটা দুর্ভাগ্য হলে জানো তো ঝাঁপি, তোমার জন্য না আমার ভীষণ খারাপ লাগছে। নিজের শ্বশুর বাড়িতেই কিনা ভাড়াটিয়া হিসেবে এসেছো, তোমার জন্য ভীষণ খারাপ লাগছে আমার। এরপর ঝাঁপি বলছে, শোনো এতটা খুশি হইও না, কারণ কাল সকাল পর্যন্ত তোমার এই খুশিটা থাকবে না, তোমার খুশি হাওয়া করে দেবো। এই কথাই বলছে ঝাঁপি, আর শুনে ইনকা রেগে যাচ্ছে। ওইদিকে দেখা যাবে শ্রাবন্তী ম্যাম এসেছে ঝাঁপির সাথে কথা বলতে। ঝাঁপিকে এসে বলছে, ঝাঁপি দুটো খারাপ খবর আছে। এদিকে দেখা যাবে ছোট কাকিমণি বলছে, আবার কি খারাপ খবর বলো তো দিদি? এরপর দীপের মা বলছে, এই মেয়ে যেখানে আছে সেখানে খারাপ খবরই আসবে। ওইদিকে ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই শুনছে। বলছে, এবার তো ঝাঁপিকে আর জেলে যাওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। ওইদিকে দেখা যাবে ঝাঁপি শ্রাবন্তী ম্যামকে বলছে, ম্যাম বলুন না কি খারাপ খবর। এরপর দেখা যাবে শ্রাবন্তী ম্যাম বলছে, যে দোকানগুলোতে সেই ইউআর কোড গুলো লাগানো হয়েছিল আর সেগুলো যে বদলানো হয়েছে, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। সিসি ক্যামেরা না থাকায় সেখানে কোনো ফুটেজে আমরা পাইনি, সেখান থেকে কোনো প্রমাণ আমরা পাইনি। এই কথা বলতেই ঝাঁপি অবাক হয়ে যায়। এরপর ঝাঁপি বলছে, সেটা কি করে হতে পারে? এরপর দেখা যাবে শ্রাবন্তী ম্যাম বলছে, হ্যাঁ কারণে আমরা কোনো ক্লু পাইনি। এই কথা বলতেই ওইদিকে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনকা শুনতে থাকে আর হাসতে থাকে। এদিকে ঝাঁপি বলছে, আর আর সব থেকে বেশি খারাপ খবর যেটা, সেটা কি ম্যাম? এরপর ম্যাম বলছে, তোমার আর তোমার বাবার নামে গণধুলাইয়ের এফআইআর করা হয়েছে। এই কথা শুনেই তো চমকে যায় ঝাঁপি, আর সবাই চমকে যায়। এরপর ঝাঁপি বলছে, এখন এখন কি উপায় ম্যাম? এরপর শ্রাবন্তী ম্যাম বলছে, শোনো তোমরা তো আমার ব্যক্তিগত খুব কাছের মানুষ, কিন্তু আমাকে তো আমার ডিউটিটাও করতে হবে। আমি উপর মহলে কথা বলে যতটুকু পারছি চেষ্টা করছি। আমি একটু সময় নিয়েছি জানো তো, খুব অল্প সময়। এই অল্প সময়ের মধ্যেই তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এদিকে এসব কিছু শুনে ইনকা মনে মনে হাসছে আর বলছে, তুমি আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, এবার আমি আটঘাট বেঁধেই নেমেছি। এদিকে দেখা যাবে শ্রাবন্তী ম্যাম বলছে, খুব তাড়াতাড়ি, খুব সীমিত সময় আছে ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে, ম্যাম আপনি আমাকে 24 ঘন্টা সময় দিন, 24 ঘন্টার মধ্যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। এদিকে শ্রাবন্তী ম্যাম বলছে, যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারো তাহলে তোমার বাবাকে আর তোমাকে অ্যারেস্ট করতে হবে আমায়। ঝাঁপি বুঝে শুনে করো কিন্তু। এরপর ঝাঁপি বলছে, ম্যাম আপনি আমার অনেক উপকার করেছেন, আপনি প্লিজ আমাদের পাশে থাকবেন। আর শুনুন, আমি নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করে দেব। এদিকে দেখা যাবে কাসাই চূর্ণীকে বলছে, আচ্ছা বিপদ কি শেষ হবে না নাকি আমাদের? এইমাত্র বাবাকে হসপিটাল থেকে নিয়ে আসা হলো, আর এখনই ঝাঁপিকে বিপদে পড়তে হবে? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না রে। এই কথা বলে কাছে কাসাই। এইদিকে দেখা যাবে দীপ বলছে, ঝাঁপি তোর নামে, তোদের দুজনের নামে এফআইআর করা হয়েছে, মানে তোদের ব্যাংক বানানো কিন্তু এখন আটকে যাবে, যতক্ষণ না পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছিস। দেখা যাবে রূপনারায়ণ এসব কিছু শুনে ভীষণ হাসতে থাকে। এরপর বলছে, দেখেছিস তো ঝাঁপি, ধর্মের কল বাতাসে নড়ে, আমাকে জেলে পাঠাবি বলেছিলিস না, এখন নিজেই জেলে বসে থাকবি। এই কথা বলেই হাসছে রূপনারায়ণ। এদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, ম্যাডাম আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। জানেন তো দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ সবকিছু করতে
পারে। এর আগের বার বাবার মুখে চুনকালি লেগেছিল, তখন আমি শত্রুদের খুঁজে বের করতে পারিনি। তবে এবার আমার বিরুদ্ধে এত বড় একটা চক্রান্ত করা হয়েছে। আমার স্বপ্ন, ব্যাংক বানানোর স্বপ্নে এভাবে বাধা পড়লে আমি যে কোনো কিছু করতে পারি। প্লিজ দয়া করে ম্যাম আপনি আমার পাশে থাকবেন। আপনি আমার অনেক বড় উপকার করেছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে, ঝাঁপি তুমি কোনো চিন্তা করো না, তোমার যখন যা প্রয়োজন হবে তুমি আমাকে বলতে পারবে, তোমার কোনো হেল্প লাগলে তুমি আমাকে বলবে। এখন আমি আসি। কথা বলে শ্রাবন্তী ম্যাম চলে যায়। এদিকে দেখা যাবে ইনকা দীপের মাকে ইশারা করে তার রুমে যেতে। এরপর দীপের মা চলে যায়। এদিকে দেখা যাবে দীপের বাবা ঝাঁপিকে বলছে, ঝাঁপি তুই তো সময়টা নিয়ে নিলি, কিন্তু কিন্তু কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবি বলতো, কোনো প্রমাণই তো ওরা রাখেনি। এ কথাই বলছে দীপের বাবা। ওইদিকে দেখা যাবে ইনকা দীপের মাকে বলছে, জানো তো আন্টি, আমি সব আটঘাট বেঁধে নেমেছি, ও কোনো কিছুতেই প্রমাণ করতে পারবে না। ও এ বাড়িতে এসেছে ঠিকই, কিন্তু এক দণ্ড এ বাড়িতেও থাকতে পারবে না। ওকে এ বাড়ি থেকে আমিই তাড়াবো, তুমি দেখে নিও। ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। সেবারে তো ওর বাবার মুখে চুনকালি লাগিয়েছিলাম, এবার ওর পুরো মুখে বাঁচার পথ খুঁজে পাবে না। এই কথা বলতেই দেখা যাবে দীপের মা বলছে, ঝাঁপি কিন্তু খুব ডেঞ্জারাস একটা মেয়ে, ও কিন্তু গুটি উল্টে দিতে পারে। এরপর ইনকা বলছে, না চাপ নিও না আন্টি, এবারে ও কিচ্ছু করতে পারবে না, দেখবে এবারে খেলাটা আমি খুব ভালো করেই খেলেছি। এবার শুধু ও ওই দ্বীপের জীবন থেকে না, ও এই সরকার বাড়ির পুরো মানুষের জীবন থেকেও সরে যাবে, ওকে শাস্তি পেতেই হবে। কথা বলে হাসছে ইনকাম। দেখা যাবে ঝাঁপি দীপের বাবাকে বলছে, আমি একটা ভিডিও দেখেছিলাম বুঝলে তো, চিতাবাঘ একটা হরিণকে ধাওয়া করছিল, কিন্তু হরিণটা ঠিক বেঁচে ফিরেছে কেন বলো তো? এরপর দীপের বাবা বলছে, কারণ বাঁচার জন্য, সে মরার পর থেকে বাঁচার জন্য এটা করেছে। এরপর ঝাঁপি বলছে, আমাকে ওটাই করতে হবে। এদিকে দেখা যাবে ঝাঁপি আর দীপ বেরিয়েছে সেই প্রমাণগুলো খুঁজতে। আর তখনই ইনকা ফোন করে ঝুমাকে জানিয়ে দেয়। এরপর ঝুমা বলছে, ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, যাদের টাকাগুলো লুট করা হয়েছে তাদেরকে আমি খবরটা পৌঁছে দিচ্ছি। এই কথাই বলছে ঝুমা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি দীপকে বলছে, আমরা যে কটা দোকানে কিউআর কোড লাগিয়েছে সেই দোকানের প্রত্যেকটা গলিটা চলে গেছে বড় রাস্তায়, তাই আমাদের বড় রাস্তায় যেতে হবে। এরপর দীপ বলছে, বড় রাস্তা তো ওদিকে, চল তাহলে। কথা বলে দীপার ঝাঁপি যাবে, ঠিক তখনই ঝাঁপির মাথায় কেউ একটা ইটা দিয়ে আঘাত মারে। এরপর ঝাঁপি মাথাটা ধরে নেয়। এদিকে দেখা যাবে লোকজন ছুটে চলে আসে ঝাঁপিকে মারার জন্য। এদিকে কোনো রকম ঝাঁপিকে আড়াল করছে দীপ, কিন্তু কিছুতেই পারছে না। এরপর দীপ ঝাঁপিকে বলছে, আমাদের পালাতে হবে। এই কথা বলেই দুজনেই পালাতে থাকে।